আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছি যে রেসিপিটা, এটা হচ্ছে মানে শীতকালীন সব কিছু সবজি দিয়ে, মানে যতগুলো আমার বাড়িতে ছিল সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ তৈরি করেছি, যেটাকে শীতকালীন সবজি দিয়ে মিক্সড ভেজও বলতে পারেন বা লাবড়াও বলতে পারেন। তো এরকম একটা সুন্দর রেসিপি, টেস্টফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই শীতকালে সবজিগুলো পাওয়া যাওয়ার মানে যতদিন পাওয়া যাবে তার মধ্যে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য শীতকালীন সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য এখানে আমি আমার বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো নিয়েছি। সিম, তারপরে গাজর, আলু, গাজর, এখানে ক্যাপসিকাম, এখানে ব্রোকলি আর ফুলকপি অল্প অল্প করে রাখা রয়েছে, বিনস, কুমড়ো, আলু একটু অল্প করে দিয়েছি, আর এখানে বাঁধাকপি আর মটরশুঁটি তো অবশ্যই দিতে হবে। আর মশলার মধ্যে এখানে একটা মশলা আমাকে রেডি করতে হবে, সেই জন্য ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো। লবণ, আর এখানে সব রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আদা গ্রেড করা আছে, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে, আর এখানে হিং, অল্প একটু হিং লাগবে, হিং ফোড়নের জন্য গোটা জিরে, আর এখানে গরম মশলা অল্প, আর এখানে হচ্ছে চিনি। তো আমি আগে মশলাটা রেডি করব, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, যাতে করে আমি এগুলোকে ভেজে নেব। যেহেতু অল্প মশলা, সেই জন্য আমি ছোটো কড়াটাতে করেই ভেজে নেব। কম আঁচে হালকা করে নেড়ে চেড়ে এটাকে বেশ অল্প করে ভেজে নেবো, যেন পুড়ে না যায় সেই রকম ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন এই যে ফিটফিট করে ফাটছে, এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো। এটাকে নামিয়ে ঠান্ডা করে আর মিক্সিতে আমি গুঁড়ো করে নেবো এটাকে সুন্দর করে। এই মশলাটা এই তরকারিটার জন্যে মানে দিতেই হবে, এই মশলাটা হচ্ছে স্পেশাল মশলা একটা। তো এবার আমি কড়াতে তেল দিয়েছি, দিয়ে হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে। আর যে আদা গ্রেড করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা বানিয়ে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দেবো। এই আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু একবারে পুরো ভেজে নেওয়া যাবে না, মানে অল্প একটু কাঁচা কাঁচা থাকবে, ওই অবস্থাতেই সবজিগুলো দিতে হবে। মানে আগে অন্য অন্য তরকারিতে যেমন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেওয়া হয়, আদা আর কাঁচা লঙ্কা, এতে ওটা করার দরকার নেই। আর এতে মানে ফুলকপি আর ব্রোকলি বাদ দিয়ে আমি বাকি সবজিগুলো সবই দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটা মিডিয়াম আঁচে প্রায় 5-6 মিনিট ধরে আমি ভেজে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দেখুন সবজিটা অনেক কমেও গেছে, নরমও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ফুলকপি আর যে ব্রোকলি ছিল ওইগুলোকেও দিয়ে দেবো, আর ক্যাপসিকাম। এটাকে দিয়ে আবারও এরকম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। যেমন এটাও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি, এটাও অনেকটা নরম হয়ে গেছে। তো এতে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এতে বাঁধাকপিটা দেবো, সেইটা ভেবেই মানে লবণটা পুরোই দিয়ে দেবো। দিয়ে লবণটার সাথে সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম হাই ফ্লেমে করা যাবে না। আর এতে কিন্তু কোনো জল যাবে না, স্পেশালি যে জল একটু দেওয়া হয় সেদ্ধ হওয়ার জন্য, ওই জল দেওয়া যাবে না। এই মশলাটা একটু জলে গুলে দিয়েছি, আর মশলার বাটিটা ধুয়ে যে অল্প একটু জল, ওইটুকুই জল, এর বাইরে এতে আর জল দেওয়া যাবে না, ব্যাস এইটুকুই জল দেয়া। এই জলটার মধ্যেই এটাকে পুরো রান্না করতে হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে একদম, এই সময় আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করব। এইভাবে আমি রান্না করব। দেখুন খানিকক্ষণ রান্না করে নিয়েছি, সবজিগুলো কত কমেও গেছে, অনেক জল বেরিয়ে গেছে যেহেতু লবণ দেওয়া আছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে বানিয়েছি, একদম কিন্তু ছোটো ছোটো করে নয়। ছোটো ছোটো করে দিলে ওটা আবার একটু ঘন্টর মতো হয়ে যাবে, সেই জন্য সেটা না দিয়ে এরকম একটু বড় বড় করে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু 5 মিনিট রেখে দিয়েছিলাম, এই যে নরম হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলোও একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য ওইগুলো একটু ভালো সেদ্ধ হওয়ার পর আমি মটরশুঁটিটা দিয়েছি। তো এটাকে একদম জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করতে হবে। দেখুন রান্নাটা আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে, নরমও হয়ে গেছে।
এই রান্নাটায় কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। মানে এই অবস্থাতেই খাওয়া যাবে, কিন্তু এটাকে আরও টেস্টফুল করার জন্য ওই যে ভাজা মশলাটা আমি করেছিলাম ওইটাকে কিন্তু দিতেই হবে। ওইটা দিলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হবে। এতে আমি অল্প একটু গরম মশলা দিলাম। যদি ভাজা মশলাটায় আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো যদি ভেজে নিতাম তাহলে আর ওই গরম মশলাটা আলাদা করে দেওয়ার দরকার হতো না। যেহেতু আমি ওই মশলার সাথে এগুলো কিছু দিইনি, সেই জন্য আমাকে গরম মশলাটা আলাদা করে দিতে হলো। তো এতে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও ভর্তি 2 চামচ দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম। একটু চিনি এতে দিতেই হবে, না হলে টেস্টের ব্যালেন্স আসবে না। অল্প একটু চিনি আপনারা অবশ্যই দেবেন। দেখুন আমি সব মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। রান্না আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর মাখো মাখো হয়েছে। এটা রুটি, লুচি, পরোটা, খিচুড়ি মানে সবের সঙ্গে খুব ভালো একটা আদর্শ খাবার। মানে অবশ্যই এই শীতকালে মানে কম তেলে রান্না করা যায়। তো এটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো গ্যাস বন্ধ করে। দেখুন 5 মিনিট রেখে দেওয়ার পর এটা আমি প্লেটে তুলে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজ আমি এটা রুটির সাথে ভগবানকে নিবেদন করব। তো এতে আমি তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করবো। আপনারা অবশ্যই কিন্তু রাত্রে যারা রুটি খান তারা কিন্তু অবশ্যই এটা তৈরি করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।